নমস্কার, দ্য বলের ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছে আমি সায়নী। শুভ বিজয়া সকলকে। বিজয়ের এই সন্ধ্যেবেলায়, মহাদশমীর সন্ধ্যেবেলায় আমরা রয়েছি এই মুহূর্তে অভিনেত্রী এবং সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জির বাড়িতে। অভিদেব চ্যাটার্জি এবং সুদীপ চ্যাটার্জির বাড়িতে আমরা রয়েছি। তার বাড়ির দুর্গাপুজোটার মধ্যে একটা অন্য রকমের আনন্দ, উচ্ছ্বাস, মাদকতা তো থাকেই। সেই চিত্র আমরা আগেও দেখিয়েছি আপনাদেরকে। আর আজ সকাল থেকে দশমীর, মহাদশমীর, বিজয়া দশমীর যে চিত্র, সিঁদুর খেলা, মায়ের বরণ, সেই সমস্ত চিত্র সকাল থেকে আপনাদের লাইভের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে, কখনো বাগবাজার থেকে, কখনো কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আমরা তুলে ধরেছি, কখনো মন্দির বাড়ি থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি সন্ধ্যেবেলায় সুদীপা চ্যাটার্জির বাড়িতে। সেখানে কিন্তু এবার মায়ের বরণের পালা শুরু হবে। এবার তাদের বাড়ির মায়ের বিদায়ের পালা। দেখতেই পাচ্ছেন এখানে মায়ের শাড়ি পরানোর কাজ চলছে। মাকে শাড়ি পরিয়ে, লাল পাড় সাদা শাড়ি পরিয়ে তাকে এবার বিদায় জানানোর পালা। অসাধারণ লাগছে মায়ের এই লুকটা, ভীষণ সুন্দর লাগছে, অসাধারণ হয়েছে শাড়ি পরানোটা। মা এতক্ষণ বেনারসিতে সেজেছিলেন, এখন মায়ের বেনারসির ওপর দিয়ে লাল পাড় সাদা শাড়ি পরানো হলো। ম্যাডাম, একটু কথা বলবো। এই শাড়ি পরানোর কাজটা কি প্রতিবার আপনি? না, উনি নিজে পড়ান। আচ্ছা, এবছর আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই জন্য এবছর আমি পড়ালাম। অসাধারণ লাগছে। এটা কেন, মানে মাকে এইভাবে সাজানো হয় কেন? যাওয়ার উনি তা তো সেজে থাকেন, শিব ঠাকুরের কাছে ফিরে যাচ্ছেন, তাই খুব সাদা মাথা ভাবে ফিরে যান। ঠিক, তাই বাপের বাড়ি থেকে যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছেন, যে মানে শি ডাজন্ট ওয়ান্ট টু শো অফ, আচ্ছা, তাই জন্য সেই জন্য মাকে এত সাদামাটা করে সাজিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ মানে সারল মা মনে হয়, একদম কুমার সাজে। ঠিক। ওদিকে অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি, সুদীপাদি নিজে হাতে মায়ের শাড়ি পরাচ্ছেন। অসাধারণ লাগছে দেখতে সুদীপাদিকে, অসাধারণ একটা শাড়ি, সেই সঙ্গে গয়নায় আজকে দশমীর লুকে দারুণ দেখাচ্ছে। পেছন থেকে দেখতে পারবো? হ্যাঁ, এদিক থেকে আমার ক্যামেরা পার্সন শক্তিকে বলবো একটু দেখাও, এদিক থেকে দেখো। আসলে মাকে যাতে নজর না লাগে, এবং যখন বলা হয় শিব মহাদেব তো উনি বিশ্ব ভিক্ষু, আর মা যখন এখানে আসেন তখন আমরা বেস্ট অফ দ্য বেস্ট শাড়িজ, বেস্ট অফ দ্য বেস্ট জুয়েলারিজ, বেস্ট অফ দ্য বেস্ট ফুড দিয়ে তাকে আপ্যায়ন করি। কিন্তু যখন কৈলাসে তিনি ফিরবেন, তিনি এই সাজে আমরা ফেরত পাঠাই না। সাদা মাটা, যেটা শিব পছন্দ করেন, লাল পাড় সাদা শাড়ি, হাতে শুধু শাঁখা পলা, সেইভাবেই পাঠাই। কিন্তু সেই সাজেও মাকে অসাধারণ লাগছে দেখতে। ঠিক তাই, যেমন আমরা দেখেছি যে মা যখন বাপের বাড়িতে আসেন তখন তাকে মেয়ে হিসেবে তাকে সব রকম ভালো মন্দ ভোগ, সেই সঙ্গে গয়নাগাটি, বেনারসি সবকিছু দিয়ে মাকে সাজিয়ে রাখা হয়। এই 5টা দিন মাকে মেয়ের মতন করে তাকে পুজো করা হয়। আর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাওয়ার সময় তার এই সাদামাটা একটা লুক, লাল পাড় সাদা শাড়ি পরে। আর এই মুহূর্তে সুদীপা চ্যাটার্জির বাড়িতে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট, দেখি একটুখানি সুদীপাদি একটু দেখো না, আদিকে একটু দেখো, আদির সঙ্গে একটু কথা বলি। তুমি ঢাক বাজাতে পারো নাকি? হ্যাঁ, বাজাতে পারো? একটু ঢাক বাজিয়ে শোনাবে আমাদের? এই কেন শোনাবে না? আচ্ছা, তোমার এবার পুজোটা কেমন কাটলো একটু শুনি। ভালো কেটেছে? আচ্ছা, কি করলে পুজোয়? পুরো দিন খারাপ কেটেছে? এ বাবা, কেন? খেলেছো? আচ্ছা, আর কি খেলে, কি খাওয়া দাওয়া হলো? কি বলো? হ্যাঁ, পার্টি হয়েছে? পুজোতে পার্টি হয়েছে? কারের সাথে হয়েছে? কাজিনদের সাথে? না, তাহলে ফ্রেন্ডসদের সাথে পার্টি হয়েছে। দাদা আর ভান্টুর না, ভান্টুর মজা হয়েছে পুজোয়? ভান্টুর লাগছে তো না, মজা হচ্ছে। কেন এত লোক এসছে? তোমার মজা হয়? এত লোক আসে বাড়িতে, মজা হয়? আদি পরে বলো, কথা বলো। হ্যাঁ, আচ্ছা, তোমার কি কাজ থাকে? বলো, সকলকে বিজয়ের শুভেচ্ছা।
শুভেচ্ছা সবাইকে। আচ্ছা, মলের দর্শকদের শুভেচ্ছা, শুভ বিজয় জানাচ্ছ। বেশ, শুভ বিজয়। বেশ, নিলাম শুভেচ্ছা, নিলাম, তোমাকে অনেক শুভেচ্ছা দিলাম। শিরিবাড়ি কি কি তোমাকে আজকে সারাদিন মেনলি কি কি করতে হয় আজকে? আজকে কাঁদতে হয় প্রচুর, কেননা মা চলে যায় বলে আমাদের ভীষণ কান্না পায়। এবং সব গেস্ট আজকে আমরা একটা দিন সুযোগ পাই, ভাই বোন আত্মীয় স্বজন ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ডস, সব ফ্রেন্ডস যদি ইলিশ মাছ খাওয়াটাও ছেড়ে দিই, ওনার সঙ্গে লাস্ট বার খাই। এতে আমরা কি করে মাকে আমিষ ভোগ দিই, মানে আমরা মাছ খাওয়াই, নিরামিষ মাংস দিই। তো সেক্ষেত্রে মা যেহেতু মা কালী মা দুর্গারই একটা রূপ, তো আমরা সেই শক্তির আরাধনা করি। এবং তন্ত্রমতে আপনারা লক্ষ্য করে থাকবেন কালীঘাটের মন্দিরে কিন্তু মাকে মাছ দেওয়া হয়। এবং আমরা এটা হিন্দু ধর্মে বাঙালিরা খুব মানি যে সধবা মেয়ে, সে যখন আমিও যখন আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি, দেখা করতে গেছি, একদিন দুদিন থেকেছি, আবার ফিরছি, এরম যদি হয়, তখন কিন্তু আমার দিদিদের ক্ষেত্রেও দেখতাম না মাছ খেয়ে যেতে হবে, মুখে মাছ দিলে বলে শুভ যাত্রা শুভ হয়। তো সেই জন্য আমরা মাছ খাই। প্লিজ এটা নিয়ে আপনারা এই ধরনের কথাবার্তা বলবেন না যে আমাদের ঈশ্বর ভক্তি কারোর চেয়ে কম নয়, কিন্তু আমরা ঈশ্বরকে ফ্যামিলির একজন কন্যা রূপে পুজো করি, আমাদের মেয়ে হিসেবে পুজো করি, আমাদের গার্জিয়ান মা হিসেবে নয়। সেই কারণেই মায়ের ভোগের ক্ষেত্রেও একদমই আমরা বাড়ির মেয়েকে বেস্ট জিনিসটা দিতে চাই, কেননা আমরা জানি তার স্বামী বিশ্ব ভিক্ষু এবং কামিনী কাঞ্চনে তার কোনো রকম লোভ নেই, এবং তার স্ত্রীকেও তিনি সেইভাবেই দেখতে চান। তাই জন্য যখন তিনি কৈলাসে থাকেন, কিভাবে থাকেন সে তো আমরা জানি না, সেই জন্য যখন বাপের বাড়িতেই 4-5টা দিন থাকেন, তাকে আমরা সব রকম আদরে যত্নে রাখতে চাই। বছরে একবারই তিনি আসেন। আর এই যে তোমার এই যে এত ব্যস্ততা গেল গোটা পুজোটা জুড়ে, কিভাবে সবটা সামলালাম বলতে সবাই মিলেই, ওই যে দেখছিলেন আমার বড় বৌদি রয়েছে, আমাদের ইভেন প্রতিবেশীরা রয়েছেন, আত্মীয় স্বজনরা রয়েছেন, ছেলের বন্ধুরা বান্ধবীরা ওরা রয়েছে। ওরা ভাসানটা আমার খুব একটা খাটনি থাকে না, মেইনলি আকাশের বন্ধু বান্ধব ওরাই সব উদ্যোগ নিয়ে করে। যেমন মাকে আমরা গয়না পরাই, কিন্তু গয়না বাড়ির ছেলেরা খোলে, তো আমরা খুলি না, ছোটরা ছেলেরা। তো ওগুলো সব আমার দশমীর দিনে খুব একটা কাজ থাকে না। তো আমি ভীষণ দুঃখে থাকি যে মাকে ছেড়ে দিতে হবে। এবং আমি আসার পর থেকে দেখছিলাম যে মায়ের গয়নাগাটি গুলো আস্তে আস্তে সবাই খুলছেন আর কি, এবার মায়ের বিসর্জনের পালা। এবং মাকে এই শাড়িটা পরিয়ে পাঠানোর আরো একটা কারণ হচ্ছে গঙ্গার ঘাটে মা না যখন আসেন, এটা যে বলে না বাঙালি এত টাকা খরচা হয় পুজো নামক উৎসবে, সেটা দিয়ে তো অন্য কিছু করা যেত, কিন্তু অন্য কিছু করার কোনো প্রয়োজন নেই। মা যখন আসেন প্রথম দিন থেকে শেষ দিন অবধি কিন্তু তিনি বিভিন্ন ক্লাসের মানুষজনকে এক ছাদের নিচে নিয়ে আসেন। কেমন বলছি, যেমন ধরুন মুসলিম সমাজ থেকে মায়ের যে পেছনে এরকম চালচিত্র, এই যে সাজ দেখছেন, এগুলো কিন্তু মুর্শিদাবাদে তৈরি হয়, শোলার কাজ, ডাকের সাজ সব কিন্তু মুর্শিদাবাদে তৈরি হয়। সেই রকম মা যখন চলে যান, বিসর্জন হয়, আপনারা খেয়াল করে দেখবেন, এরপর আমি বলছি তারপর খেয়াল করবেন। এই যে দেখছেন মা লক্ষ্মীকে এই বেনারসি শাড়ি, মায়ের বেনারসি শাড়ি, এইগুলো না জলে পড়ার পর খুলে নেওয়া হয়। কিছু মানুষজন থাকেন প্রান্তিক সমাজের প্রান্তিক কিছু মানুষ থাকেন, তারা সেগুলো খুলে নেন এবং সেগুলো শুকিয়ে পরিষ্কার করে আয়রন করে ওগুলো দিয়ে গোপালের জামা হয়, যেগুলো আমরা বাজার থেকে কিনি, যে গোপালের বেনারসির জামা। হ্যাঁ, মা চলে যাওয়ার সময় দিতেই থাকেন, আর সেই দৃশ্যটা না আমরা দেখতে পারি না, সহ্য করতে পারি না। সেই জন্য আমরা মাকে এইভাবে শাড়ি পরি, যাতে মায়ের বেনারসি দেখতে না পাওয়া যায়। কি সুন্দর করে ব্যাখ্যা করলেন আপনি, সত্যি আর অসাধারণ লাগছে দেখতে। আর তোমার কাছে এই দশমীর সাজটা মেনলি কিসের, মানে কোনটাতে বেশি তুই জোর দাও? আমি উত্তর কলকাতার মেয়ে ভাই, আমি গয়না পড়তে খুব ভালোবাসি। আমরা সাবেকি সাজে ভালো, মানে খুব স্বচ্ছন্দ বোধ করি। তবে যে অন্যরকম মডার্ন সাজি না তা নয়, তা কিন্তু মা যখন আসেন বাঙালির উৎসবে, আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে পুরো সবকটা দিনই একটু সাবেকি সাজতে ভালোবাসি, যেহেতু আমি উত্তর কলকাতার মেয়ে। আর যেহেতু আজকে আমি এই প্রশ্নটা অনেককেই করেছি, সকাল থেকে লাইভে ছিলাম যখন, যে আজকে তো সিঁদুর খেলা, কিন্তু সারা বছর তো আমরা করি, আপনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সুদীপাদি প্রশংসা করেছে, এটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল মুহূর্ত। আমি প্রশ্নটা সবাইকেই করলাম আজকে, যে আমরা তো ইদানিং সকলে কিন্তু সবসময় সিঁদুরটা পরে রাখুন, সিঁদুরটা কি খুব মানে বিশ্বাস করেন আপনি সিঁদুরে? সিঁদুরটা আমি বিশ্বাস করি, আমি রোজ হয়তো পড়ি না, কিন্তু আমিও রোজ মানে
মাথায় থাকে, কিন্তু এভরিডে প্র্যাকটিস যেটা মারা পড়তেন, সিঁদুর পরার একটা নিয়মও আছে ওইরকম যেরম সেরম ভাবে, এই যেরকম উপর দিক থেকে নাবি আমরা ভি শেপে পড়ি, ওটা আমাদের পরার নিয়ম নয়। আমাদের পরার নিয়ম মাথার এখান থেকে সিঁদুর পরবো, হাতটা পেছন থেকে ঘুরে আসবে, মানে এইটা কিন্তু আমার মারাও করতেন। এবং চুল খোলা রেখে সিঁদুর পরা বা না পরা এরকম অনেক কিছু আছে। কাজকর্মে ওয়ার্কিং লেডিসদের পক্ষে এতটা মেনটেন করা সম্ভব হয় না, কিন্তু হ্যাঁ, সিঁদুর আমাকে সবসময় শক্তি যোগায়। লাল রং, এই রংটা না মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে, পাওয়ার আছে। তো সেই জন্য আমি যখন সিঁদুর পরি, এক তো আমি আয়নায় নিজেকে দেখে আমার নিজের মনে হয় আমি ভীষণ পাওয়ারফুল হয়ে গেছি, ভীষণ শক্তিশালী হয়ে গেছি। আমার ভাল লাগে, আমার সাজ হিসেবেও ভালো লাগে এবং একটা রিচুয়াল হিসেবেও ভালো লাগে। কিন্তু মা জেঠিমাদের কাছে বা ঠাকুমাদের কাছে সিঁদুরটা যে বিশ্বাসে তারা পড়তেন যে স্বামীর মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল কামনায়, সেইটা বিশ্বাস করেন আপনি? বোধহয় ততটা নয়, সত্যি কথা বলতে গিয়ে, টু বি ভেরি অনেস্ট। রং, আমাদের রঙের সঙ্গে এই যে স্বামী চলে গেলে লাল আর পরবো না, এটা একটা ট্র্যাডিশন রয়েছে বাঙালিদের মধ্যে। কিন্তু আমি এটা মনে করি যেহেতু নেচারের কালারের সঙ্গে একটি ছোট্ট শিশু মানে 6 মাসে যখন তার অন্নপ্রাশন হয়, প্রথম কিন্তু কাঁচা হলুদ মানে হলুদ রং আর নেচারের সঙ্গে পরিচয় ঘটায় মা, স্বামী নয়। কিন্তু স্বামী আমাকে শাখা পলা দিয়েছে, স্বামী চলে গেল, আমি শাখা পলাটা সরিয়ে রাখলাম, কিন্তু রঙের সঙ্গে পরিচয়, নেচারের যে রং, 7টা রং সূর্যের, সেটার সঙ্গে আমি পরিচয় ঘটিয়েছে আমার মা। সুতরাং ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ, আমি এটা বিশ্বাস করি না মানে স্বামী চলে গেলে লাল পরবো না। হয়তো সেই সময় আমার ইচ্ছে করছে না তাই পড়ছি, কিন্তু আমি এটাতে খুব একটা বিশ্বাস করি না। আপনাদের এই যে রিচুয়াল গুলো রয়েছে সেগুলো শুরু করতে হবে, চলুন সেটা একটু দেখাই দর্শকদের। অনেক ধন্যবাদ আপনাকেও। চলুন একটু দেখাই। বরণের পালা শুরু হবে, একটা খুব সুন্দর মুহূর্ত আমরা বলে দর্শকদের দেখাতে পারবো। মাকে খুব সুন্দর লাগছে এবং সুদীপাদির বাড়ির যে আত্মীয়রা রয়েছেন, যারা পরিজন রয়েছেন, পরিবারের সদস্যরা রয়েছেন, তারা সকলে মিলে মাকে বরণ করবেন। অসাধারণ লাগছে সবাইকে দেখতে, লালপাড় সাদা শাড়িতে, গয়নাগাটিতে, ভীষণ দারুণ লাগছে প্রত্যেককে। একবারে বরণের মুহূর্তে বা পরিবারের অনেকেই রয়েছেন, সেই সঙ্গে আমরা বরণ দেখবো মায়ের। শুরু করবো? আমি শৌক্তিককে বলবো, ক্যামেরা পার্সন শৌক্তিক, তুমি একবার দেখাও বরণ ডালায় মাকে বরণ করা হবে, কি কি রয়েছে বরণ ডালায়, একবার দেখাও। কি কি দিয়ে বরণ ডালাটা সাজানো হয়েছে একবার দেখাতে বলবো। খুব সুন্দর একটা শ্রী গড়া হয়েছে মায়ের বরণের জন্য। এই রিচুয়ালস গুলো বাঙালির ঘরে ঘরে চিরকাল চিরন্তন হয়ে থাকে। বেশ, পাখাটা বন্ধ করো না প্লিজ কেউ, আরে দিন দিন তো ওখানেই বসে থাকছে। পাখাটা অফ করো, এইদিকে এইদিকে উপরে জানো না, ওকে একটা কিছু দাও। দিদি ঢাকি ভাইরা কোথায়? ঢাকি কই, ঢাকি সুদীপাদি আমাকে নিজেকেও বরণে অংশ নিতে বলেছেন, চলুন আমিও প্রদক্ষিণ করি মাকে। জয়।
হয়ে থাকে মায়ের পদচারী করে, তারপরে মায়ের